আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে সারাদিনে লাইভ করা হয় নাই, সেই সুবাদে এখন যেহেতু আমি পিরিজপুর থেকে 10:45-এ সি অফিস থেকে গাড়িতে উঠলাম। ওঠার পরে এখন এটা হয়তো গোপালগঞ্জ হবে, সম্ভবত হ্যাঁ গোপালগঞ্জই। তো এখন বাজে হয়তো 11:58, হয়তো 2 ঘন্টাও হয় নাই, 1.5-2 ঘন্টার ভিতরে আমরা দেখেন পিরিজপুর থেকে গোপালগঞ্জ চলে আসলাম। 11:30, এখন হয়েছে ধরেন 12:15, 1 ঘন্টা হয়তো 5-7 মিনিট হবে। এত সুন্দর রাস্তা, নিরিবিলি, কোনো ভাঙ্গাচুরা নাই, কত আরাম আয়েশ করে আসছি আমরা। তো এখন হয়েছে একটু পানের বিরতি দিচ্ছে চার দোকানে, সেই সুবাদে আশেপাশের কোনো স্থান দেখাইলাম না। রাস্তার যেহেতু সৌন্দর্য দেখাবো, সেই কারণে আশেপাশের কোনো সৌন্দর্য দেখাইলাম না। কেউ পানের বিরতি করে চলে যাচ্ছে। এই যে বলেশ্বর চলে যেতে আছে, এই যে মাছের গাড়ি, নয়তো সবজির গাড়ি, নয়তো কোনো একটা গাড়ি দাঁড়াই রয়েছে। এই একটা পরিবহন আইতে আছে, এরাও হয়তো খানা পিনা করবে। ঠিক আছে, যাই হোক, আমি আমার গন্তব্যস্থানে জানি আল্লাহ তাআলা আমারে সহি সালামতে পৌঁছায়, রাস্তাঘাটে কোনো ঝামেলা যাতে না হয়। ঠিক আছে, আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই আমারে প্রশ্ন করছে যে ভাই হঠাৎ এত রাত্রে কেন পিরিজপুর থেকে রওনা দিলেন, কোনো কিছু হইল কিনা? তাদেরকে বললাম না ভাই, এই একটা গাড়ি হয়তো থামবে, এখানে চা পানের বিরতি থাকবে, যেহেতু রাত্র অনেকে খাওয়া দাওয়া শেষ করবে এখানে। আর আমি তো খেয়েই আইছি, আল্লাহ দিলে পিরিজপুর থেকে খাইয়ে আইছি। তার কারণ হয়েছে, চিন্তা করি পিরিজপুর জেলার সন্তান আমি, যেহেতু খাইতেই হবে রাত্রে বাইরে, তাহলে আমার পিরিজপুরের জেলার মানুষই 2 পয়সা পাক, নিরাপদ থেকে খাইয়া আস্তে রিক্সায় চলে বাস স্ট্যান্ড গেছি। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি আরও আগে। 10:45-এ গাড়িটা আসছে, গাড়িতে উঠলাম। আর এখন হয়তো 12টা বাজে নাই, তার আগে আমি গোপালগঞ্জ পৌঁছে গেলাম। ওই যে হামিম বৈশা রয়েছে যাত্রীর অপেক্ষায়। নাইটের গাড়িতে চলার একটা মজাই আলাদা। ওই একটা গাড়ি কই যাইতেছে, এখনো পারবো রে টাইনে আনতে? না পারবো না। এই যে বাইকে চলে যেতেছে এরা। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা লোক পাইছি আমার ফেসবুক লাইভে। দেখি আরও কোনো দর্শক শ্রোতা আসে কিনা। দেখেন নীরবতা কাহাকে বলে। রাস্তায় কোনো গাড়ি নাই, কিছুক্ষণ আগে কিছু গাড়ি ছিল, এখন টোটালি গাড়ি নাই। কিসের একটা মেসেজ আইলে টাং টুং করে বুঝতে পারলাম না, মনে হয় যে বিকাশের থেকে মেসেজটা দিছে, অফার দিতে আছে বিকাশে। এই যে অটো গাড়ি আয় পড়ছে, ভয়ঙ্কর গাড়ি। এর নাম হয়েছে অটো না, ভয়ঙ্কর গাড়ি। এর নাম যে কিটা অটো রাখছে, ওই বিজ্ঞানীর আমি নোবেল দিয়ে দিতাম। আমি অটো গাড়ি যে নাম রাখছে তারে আমি পাইলে নোবেল দিতাম, মানে সস্তা নোবেল তারে আমি দিয়ে দিতাম। মানে এই যে লাইভে আসছেন, আমার সাথে যুক্ত হয়েছেন, দেখেন পরিবহন আইছে না বাঙ্গা ট্রাক আইছে, দেখেন। ডাবল ট্রাক আইছে, ডাবল ট্রাক যাচ্ছে ঢাকা। অটো সিএনজি ওদিকে আইছে। আমি যাবো না ভাই, তুই আমার নেতা আইস না, তোর গাড়িতে আমার যাওয়ার মতো আর সময় নাই, তুই চলে যা। কিছুক্ষণ আগে বলছিলাম কোনো গাড়ি টাড়ি নাই, এখন দেন কত গাড়ি। সবাই ট্রাকে মাল লোড নিয়ে ঢাকা চলে যাচ্ছে। ঢাকায় যারা বসবাস করে তাদের খাবারের জন্য নিত্যদিনের প্রয়োজন এগুলা, হয়তো ডাব, কলা, নারকেল, সুপারি, পেয়ারা, জাম্বুরা, এই ধরনের খাবার নিয়ে চলে যাচ্ছে ট্রাকে।
আবার ঢাকা থেকে দেন আসতেছে কি রড সিমেন্ট বালু এগুলো আর কি। আমার নিচে না ঠিক আছে। আচ্ছা, আর লাইভে বেশিক্ষণ কথা কব না, নিজে একটা চা টা খাইয়া একটু ফ্রেশ হয়ে লই, তারপরে আবারও যদি কোনো এক সময় ঢাকা নামার পরে যদি দেখি কোনো অবস্থানের অবনতি, তখন হয়তো আপনাদের সাথে লাইভে শেয়ার করব। গ্যাস নিয়ে যাচ্ছে মোংলার থেকে, এই যে ট্রাকে নিয়ে যাচ্ছে খাবারের, এই যে সাহেবের বাচ্চারা যাইতে আছে 4 চাক্কায় ঘুরা। চোর বাটপার যত আছে বর্তমান বাংলাদেশে সবাই এখন 4 চাক্কায় দৌড়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আর একটা গাড়ির বহর দেখাবো খুব সম্ভবত, ওই যাইতে আছে। আসিতেছে গাড়ির বহর সেই রকমের। ও মাইরা দিচ্ছে আমার এরা। পানি পরিবহন যাচ্ছে, তোলা পরিবহন আসছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।